আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বনিক ভাইয়ের শেপ করব, কাটিং শেপ, ওই যে দাড়ি কাটিং দিয়া। আমাদের কি ভাই জানি, আপনার নাম কোন কত কোন? মোহাম্মদ শাহিন ভাই শেপ করে দেখা যায়, শাহিন ভাই দেখা যায়। মোহাম্মদ শাহিন ভাই ওর প্রথম দাড়ি কাটিং দিব আর সবাই মিলে দিব। মোহাম্মদ শাহিন ভাই প্রথমে শুরু করতেছে, লিগনের চেহারা দেখাইলাম। আর এদিক থেকে চুল কাটতেছে, দেখেন তো চুলটা কেমন নিছে, এই যে মিলতেছে, অনেক সেরা হয়ে আসতেছে। এই রাউন্ডগুলো এরকম এরকম রাউন্ড হইতিব, এমন বেকাতারা ডেউডে হওয়া যাবে না। আমি কোনো কিছু করিনি। দাও এবার দাড়ি কাটিংটা দেন। সবাই চলে আসছে, আমাদের ছাত্ররা সবাই চলে আসছে কাশুরের জায়গা। প্রথমত দাড়ি এই যে খুর ধরার তো প্রথমে ভুলে গেছে, খুর আমরা কাছে করে ধরা যাবে না, তাহলে আঙ্গুল খুরের মধ্যে বাইরে যাবো গা। এবার ইয়া করেন, হ্যাঁ এবার স্কেচ করেন। প্রথমে দাড়ি কাটিং দেন, পরে ইয়া করবেন। কি করবেন? হ্যাঁ দাড়ি কাটিং এইভাবে না তোরা ভাই, চিরুনি এইভাবে যাবে, এইভাবে ধরেন, সুন্দর মতো দেন। আরে নাক কাটতে নিলে সমস্যা নাই। এবং আসেন কা ভাই, কাজের সময় ইয়া করেন। সব ক্যামেরা ঠিক খেলা কি তুমি তারা তো আশা ভাই আপনি আমরা আসলে ভাই টান দিলে কাটবো না, ভাই টান দিলে কাটতে পারবো না তো, আপনি সাধারণ ভাবে দেখেন। আরে কাটেন, হইতেছে কাটবো, কি কাটবো? বসো, ওয়েট করো, বসো এইখানে বসো, এখানে বসো, আরেকজন কাটো ভাই, কাটো এখানে আরেকজন বসো। না রাজু কাটো, তুমি কাটো, তোমার পরীক্ষা দিয়ে তারপরে তুমি পাস করো। ধরো তুমি কাটো আজকে। হ্যাঁ রাজু কাটো, রাজু কি কাটা শিখছে দেখি। ক্যাটালগ দিয়ে দাও। তো বন্ধুরা, আজকে এই যে আমাদের একটা ছেলে রাজু, এদিকে আসো। এই রাজুর পরীক্ষা চলতেছে, এদিকে তাকাও। এই রাজু, এই ছেলেটার এখানে যে বসছে না, এই ছেলেটার একটা সুন্দর করে কাটিং দিয়ে দেখাইবো। তা আমি আপনাদের সবাই বলছিলাম যে ভাই আমাদের এখানে পরীক্ষা করার ব্যবস্থা আছে, যখন আমরা কাজ পারবো ওর চাকরিতে দেওয়ার ব্যবস্থা চিন্তা করতেছি। ও যদি ভালো কাজ করে, এই যে আজকে এভাবে 10 দিন পরীক্ষা দিবে, একটা বিভিন্ন কাজের উপরে, ফেস ওয়াশ, ফেসিয়াল, হেয়ার স্টেট, সবগুলোর উপরে যদিও পারে, যদিও কাজের মধ্যে টিকতে পারে, তখন ও চাকরি পাইবো অথবা সার্টিফিকেট পাইবো। শুরু করে দাও, তুমি শুরু করে দাও। চুলটা দেখাও, চুলটা কেমন আছে দেখাও। সরো সামনে দিয়ে সরো, দেখো চুলটা দেখাও। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, চলে আসছেন, আসেন। চুলটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, চুল এক পাশে সিটা দিয়ে একটা এই যে ধরনের একটা কাটিং দেখাই দাও না। দেখো তুমি কোনটা কাটতে পারবো, দেখো তুমি বাসো 1 মিনিট বাইচে ধরো, এইটাই দাও ছেলেটারে। তো বন্ধুরা, এই যে রাজু এই কাটিংটা ছেলেটার পিচিটার উপরে কাটবো, এই যে পিচির উপর কাটবো, এই ধরনের কাটবো আর কি। এমন হইবো এমন কোনো কথা নাই। আরো 20 ফিট, এই যেমন না এরকম স্কেচ করো। প্রথমে খুরের মাথা দিয়ে স্কেচ করে দেখাই দাও কেমন স্কেচ করতে হয়। বেশিরভাগ তো আমাদের কাটি না, আমরা তো মানুষের যেমন এমনই রাখি, তাহলে স্কেচ অনেক সময় দরকারও পড়ে না, বুঝেন? আমরা প্রত্যেক মানুষের নিজের একটা কাটিং এর স্কেচ আছে না, ওইটার মতো অনুসরণ কাটবো, এমন চিকন বানায় লাই না। এই যে এমনি কাটা যাবো না, হাত একবার উপর উঠতে যাবে, এই যেমনি হাত একবারে এমন হয়ে যাবো কেমন, এই যেমন। এখানে কি এদিক দিয়ে খোর বসানোর জায়গা আছে নাকি এদিক দিয়ে আছে? ধরেন দিছি ভাই, ওখানে রাখা যাবে না ভাই, চিল্লাইবো। ওই বুড়া কিন্তু অনেক খারাপ আছে। আপনি ওই যে আমার গাড়ির সাথে রাখেন, এই যে আমার এখানে স্কুটার আছে। হ্যাঁ প্রথমে ব্যাগটাকে এদিকে রাখেন, তারপর আমার গাড়ির লাইনে দেন, অথবা আমার গাড়ির সামনে দিবেন, সামনে এই সাইড দিয়ে ঘুরে যাবেন, বুঝছেন না? এই সাইড দিয়ে ঘুরে যায়, আমার মুখোমুখি করে রাখবেন নাকি আমার গাড়ির মুখোমুখি। এটা দোকানে কাটটা দোকানে নিয়ে আসেন গা। ছবিতে ইয়েতে দেখাও, শুধু ভিডিওতে দেখাও। তো বন্ধুরা রাজু চুল এভাবে কাটতে চায়, ছেলেটার। এই যে দেখাও, এই যে এই ছেলেটার এভাবে কাটতে চায়, দেখো ছেলেটা দেখো এবার। এই যে একটু কালা, অসুবিধা নেই, কালাটা সাদা বানাই জীবনে বেশি করে। এদিকে যাবো, এই যে ছেলেটা এমন করে কাটবো, এমন হইতে হবে কিন্তু, হাই বুঝছো, ঠিক এমন হইতে হবে কিন্তু, এমন না যে তুমি বাংলা করে মেরে দিবা। ভালো মতো দেখো, নজর দিয়া ভালো মতো মন দিয়ে দেখো। হ্যাঁ তোমরা উল্টা পাল্টা কারিগর আর আমাদের থেকে সার্টিফিকেট নিয়ে দৌড় মেরে যায়, মানুষের কাছে বদনাম করবে, এগুলো কিন্তু আমি করতে দেবো না। বণিক ভাই পরীক্ষা মানে
শেষ বণিক ভাই আজকে শেষ, এখানে মার্ডার। দিদি আসো না ভাই। না না শাস্তা পারতাছে না, এই যে শাস্তা পারতাছে, আমরা একটু শিখতে পুরো 1 বছর সময় লাগছে আমাগো। ঠিক আছে দেন, এই যে পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ সজীব ক্যামেরা কি পারছে না দেখছো, এই অংশ ধরে একটু দিকে নিতে দিব, খুরের মাথা এটা আলগা থাকবো। আমি দেখাই, যখন আমরা এবার বড় জায়গা পাবো, গোল যাদের কম আছে তাদের হিসাব আলাদা। যেমন আমরা একটা একটা করে চুল কাটতে কোনো অসুবিধা নেই, আমরা যদি বেশি করে কাটতে চাই, এই যে একটুখানি আগা দিয়া অনেক চাপ দিই, তখনই সমস্যা করবো। কিন্তু এই যে এটা ফাঁকা করছিলেন এমন করে, এটা ফাঁকা করার সময় এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল দিতে দেবো, খুঁড়ে আস্তে করে বসা দেবো, বসার পরে একটু নিচের দিকে এমন, কিন্তু এমন সোজা নিচের দিকে না, আমার দিকে না, হালকা নিচের দিকে। বলেন এইটা মানুষের পছন্দ বুঝে আর কি, যার গাল বুঝছে আর কি। অনেকে বড় ফাঁকা করে দিতে কয়, এই যে এটা আপনার হিসাবে একটু ফাঁক করতে হইলো। ধরেন অনেকে আর একটু কম ফাঁক চায়, অনেকে বেশি চায়, আবার অনেকে আবার এমনি অর্ধেক চায়, অনেকে এই যে অর্ধেক করতে চায়, অনেকে একবারে নাম পর্যন্ত করতে চায়। এটা আপনার পছন্দ মতো করবেন। আবার অনেকে ফাঁক করতেই চায় না, যেমন আমি ফাঁক করিই না। বুঝছেন না? বুঝেন নাই? এটা জিজ্ঞেস করে নিবেন যে ভাই ফাঁকাটা একটু বড় হইবো না ছোট হবে, নাকি লম্বা হবে না চিকন হইবো। বলেন আপনি কাটুক কাটু, আমি দেখাইতেছি। ধরেন বন্ধ করেন, চলুক এখন, চলুক বলে দেখো, এখন চলুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো যদি ইয়া থাকে, এই যে এই জায়গাটা আগে মুচ্ছে নিতে হবে। দেখো এই জায়গা আগে মুচ্ছে নিও। এই যে এইভাবে দিলাম একবার, তারপরে এভাবে ওই যে 2-1টা মুছ কিন্তু থাকা জায়গা, তারপরে এদিকে নিচের দিকে দিলাম একবার, এবার এখানে আঙ্গুল দিলাম, আঙ্গুল দেওয়ার পরে এমনি একবার, এভাবে একবার, এভাবে একবার। এখন এদিকে যদি চুল থাকে না, তাহলে এভাবে ধরে মাঝখানটা একবার শেষ। হ্যাঁ তারপরে শেষ হলো। তারপরে এই যে মুছের এখানে আস্তে করে এমন করে রাখতে হবে, এমন করে আস্তে করে রাখিয়া সরাই দিলাম। এই যে আমি ঠেলা দিবেন, এই যে উপরে আঙ্গুল টান দিলেই কিন্তু আগে বসাইলে দেবো, কিন্তু নিশ্চিত হলে দেবো যে যেগুলো আমি কাটতে চাই ওই জায়গাটা কাটছি কিনা। দেখাতে কি করে দেবো না, এখানে আস্তে আস্তে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ঠোঁট এমন করে ধরতে হবে। এই যে জায়গাটা পরিষ্কার না, এখন কথা বলেন না, কথা বলেন, দেখেন এই জায়গাটা এখন পরিষ্কার না, ঠিক এমন করে ঠোঁট দিতে হবে। কালকে কিন্তু ধরতে পারেন না, মনে আছে? এই যে দেখেন ঠোঁটের উপর দিয়ে এমন করে ধরিয়া খুঁড়ে আগে বসাই দেবো, তারপর চিন্তা করতে হবে কোন দিকে যাবো, তারপরে এবার আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। এবার গোড়া দিয়া আমি কিন্তু এটা এটা দিয়ে কাটতে পারি না, পারি কিন্তু এমনি পারি, গেছে না? এই যে এবার নিচ পর্যন্ত নামছে, নিচ পর্যন্ত নামার পরে আপনি তো ওই সাইড দিয়ে সাইজ চাইছেন, মনে করেন চাষা, এই যে মোষের ওই সাইড দিয়ে ওই সাইড চাষা যাবো না। তারপর আবার এই পাশে যেমন ধরছিলাম না, বুঝছে? তারপর এই অংশ তারপরে ঘন ঘন থাকবো, শেষ। যেতে পারেন কিনা, ক্রিম লাগান আবার চাচ্ছেন। ধরেন আশাফুল ভাই আপনি চেক করেন, আপনার কিন্তু টাইম কিন্তু ওভার হয়ে যেতেছে, কাজের টাইম ওভার হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ খাইছেন, না না ভাই আমি খাইছি, ওদের দেখবো করে আমি গেলে, আপনি জান শুনুন খাইছি। সুন্দর আসছে, সুন্দর। আপনি না পারলে তো আমি আসি। এখানে কিন্তু একার একটু লাইন ফেলা দিচ্ছেন, দেখেন প্রথম লাইন যদি আপনি টান না মারেন না উপর পর্যন্ত, এই যে কমছে না একটু, এই যে প্রথম লাইন স্লোবে উপরে যাইবো, এটা 2-3 পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু চুল কাটবো না, অনেক উপরে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু ভিতরে যেন না ঢুক আর কি, এমনি উপর দিয়ে বাইরে থেকে বাইরে চকচক করার লেগে। আস্তে আস্তে চালানোর পদ্ধতি কেমন? কাটো কাটো, বেশি করে কাটো কাটো কাটো। দেখি আমি এই সাইডটা একটু দেখাও, একটু ভিডিওতে দেখাও, এই সাইডটা দেখাও। আমি কই তুমি যেভাবে একটা টার্গেট নিছো না, এই অংশ চুল, হ্যাঁ ঠিক আছে, ধরে ঠিক আছে, হ্যাঁ এর উপর চুলটা বড় না, ঠিক এমন করে চিন্তা করবা যে তুমি যেমনে কাটো এমনি যেন না হয়, সরবে সবসময় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে। মানে এই যে এখানে দেখো, এখানে তুমি কিন্তু আরো উপরে উঠতে পারতা, তুমি যখন হাতের এক্স করবা না এমন করে, তখনই তুমি উপরে যেতে পারবা। দেখো এই যে এখানে রেস্টের চুলটা সেদিকে আছে, হাতের যদি এইভাবে রাখো তখনই পারবা। এক্স তোমার হাতের থেকে এই অংশ এইভাবে আগাইতে হবে, দেখো তো এটা লাগাও, আমার হাতের দিকে ধরো, হাতের দিকে ধরো, হাতের দিকে ধরো, এটা ভিডিওতে দেখতে পারবেন একসাথে, এই যেমন করে
বুঝছো না বুঝো না, যদি ব্যালেন্স কম থাকে তাহলে এভাবে এক খাতা আরেক খাতা ধরে নেবে এই জন্য। চাইলেও তুমি নিচে নামতে পারবে না, ফ্লাই করবে প্রতিবার। কালকে কি করছিলেন, কোথায় কোথায় ভিতরে ঢুকেছিলেন দেখছেন। যদি কোনো কারণে নেমে যেতে চাই এই হাতের ধরে থাকবেন যে নিচে নামিস না, নিচে নামিস না মুখে দাও, এদিকে দাও বেরো, ওদিকে দাও বেরো। এখন কেমন হয়েছে আর তুমি কেমন কাটছো? এবার নিচের অংশটুকু একটু এখন এখানে কি আর কেচি দিয়ে কাটা লাগবে? এই যে এটাই এরকম একটা অ্যাঙ্গেল চেক করতে আবার আসে শরীর বডি ওই এটা অনেক ইচ্ছা করে এমন করে দেয়। ইচ্ছা করে করবে না, নিজের যে মাথা আছে না মাথাও এমন করে ফেলতে হবে, বুঝছো না বোঝা নাই? তোমার শরীর শুদ্ধ মাথা শুদ্ধ বেঁকা না করলে ঠিক মতো দেখতে তো পারবে না। তুমি সোজা দেখে বেঁকা এখন কাটবা, এই দেখো যখন আমি এই ধরনের কাটি না তখন আমার মাথা এমন থাকে, এই যে আমি এখন সোজা দেখতেছি মাথা বেঁকা করার কারণে। ধরো এটা করো, ফলো করো, ঠিক আছে? আশা বল ভাই আপনি একটু ইয়া করেন ভাই, ট্রাই করেন। আমি বই এবার আপনি কাটবেন চাপ কইয়া। এখন যদি আপনি মেশিন যদি ফ্ল্যাট সমান রাখেন না কাটবেন, অনেক গরম হয়েছে দেখেন, আমি মন দিয়ে দেখেন। এই মেশিন দিয়ে আপনি পারবেন না চাপ দিতে, কারণ এটা ব্লেড মুখে মুখে আসলেও কাম হইব না। পাতলা ব্লেড লাগবে না, মিলাইতেছে পাতলা মেশিন বুঝেন। এই পাশের মতো এই পাশে কিন্তু অত হাই হইব না, কিন্তু হাই হইতে হইব, সিঙ্গেল হইব না ভাই। দেখি পাতলা মেশিন কই কম ওখানে নিচে ডয়ার তো একটা দিয়া না একটা দিয়া হ্যাঁ এটা দিব না কিলিম ও ত্রি এর এখানে কিভাবে চলে আসলো এগুলো কক্কর করে দেখুন। এই যে এখানে দেখছেন দাগ, মেশিন কিন্তু নিচ দিয়ে আলগা গেছে কেন? আমরা আগে এইভাবে উপরে উঠতাম চুলের উপর দিয়ে, আর এখন চুলের ভিতর দিয়ে আমরা কাটবো। হ্যাঁ খাড়া করে দিলে ভিতরে ঢুকে দেখুন। এবার আয়নার দিকে তাকাই দেখেন এটা আছে কিনা, কমে যাচ্ছে না? এই যে এবার এখানে দাগ না, এটা আর আমি পাথারি কাটা যাবো না, তখন এটা এইভাবে কাটবো। আমি দেখে আগে দেখে গেলাম। এবার পিছনে দিবেন, এখানে একটু গরম চুল থাকে গেছে না, এটা একটু ফিনিশ করে নেবেন, নাহলে পুরো এলোমেলো হয়ে যাবে। একটা সিরিয়াল ঠিক থাকলে এখন দেখেন একটা লাইন দেখা যায়। এখন এই লাইনটা একটু চাপাইবেন, এই যে এটা চাপাই দিয়া এই যে আমি দেখেন অনেক দূর থেকে টান দিবেন না। চাপ এটা কি চাপ? এটাও চাপ, এটা খাড়া না, এই যে দেখেন মেশিন নিচ দিয়ে আলগা থাকলে চাপ, আর এটা স্লোপ, বুঝছেন না? এখন চাপ দেওয়া লাগবে। আমি আর একটু ফিনিশ করব। একটা যখন হবে তখন আরেকটার দিকে নজর যায়। এখনো যে মিলছে তা না, এখানে একটা আপসা একটা দাগ দেখা যায়, এটা আবার মোটা দাগ দিয়ে মিলাবেন। এটা থাক, এত চাপাচাপি করলে কিন্তু আরেকটা আবার দাগ পড়ে যাবে। এই মেশিনটা যদি অনেক চাপে ধরেন না ঠাইসা মিলানো লোবে, তাহলে কিন্তু কাম করবে না। এটা হালকা পাতলা করে খাড়া করে কাটেন, এটা দিয়ে একটু কমলেই এই মোটা দাগ দিয়া লিপের পিছনে দিয়ে যে এমনি কর্নার মেরে কালকে দেখাইছিলাম, এই যে কর্নার মেরে এবার দেখেন কর্নারটা মারা সামনে গ্লাসে তাকান, এখানে বুঝবেন আপনি এই কর্নার দাগটা আছে কিনা দেখেন তো, আছে যেটা এখন একটু হালকা ছিল ও দেখেন একবার তেল গেছে। এখানে একটুখানি কালো দেখা যায়, দেখছেন এই জায়গাটার মধ্যে তাকান, ওইদিকে তাকান, এখানে একটা কালো দাগ দেখছেন, এই যে এখানে কয়েকটা চুল গণ। এই কারণে আমি চুল কাটলে চকচক করে, অন্য দোকানে চুল কাটলে খসখসে দেখা যায়। বুঝছেন কি কইছি? চকচকলা কারিগর কম, এগুলো যদি না বুঝেন অন্য সব কারিগর একরকম কাটবেন ইউরবে, আপনি কাটবেন একরকম, তাহলে মানুষ আপনার দোকানে যাইবে। পুরো মেশিন এক লগে না, অল্প অল্প জেনে জেনে সমস্যা। এই যে আপনি বেকাতারা করে দেখেন কালো কালো দেখছেন, এখন আছে কালোটা আছে দেখছেন না? প্রথমে এটা দিয়ে চাপ, উপরের নিচের লাইন কিন্তু ঠিক করে দিবেন। চাপ দিলে কেটে পিছনে রাখুন, সামনে চাপ দিয়ে ভিতরে ঘুরাইবেন, ভিতরে ঢুকাইবেন। মাপ বুঝেন না কতদূর মাপে আছে? খুরার দূরে ধরতে হবে, নাহলে পারবেন না। এই যে এখন দূরে গেছে কত খুর, আরে ভাই খুর এই মাথা কি উপর দিকে উঠছে? আরে ভাই হাত ধরেন, আমি একবার কাটে দেখাচ্ছি। এদিকে চলে আসেন, এদিকে কেন এই যে উনি বাবা আছে না, উপর তুলেন খুরে এখানে থাকতে হবে, যে এখানে এর লেগে কইছি খুর প্রথমে বসবো, তারপরে দেখছেন এখানে একটা আঙ্গুল কোন জায়গায় আসছে না, আসে নাই, ক্রিম লাগে আবার ওই জায়গাটা আছেন। আসলে আপনি দেন ভাই, আপনি এখন ট্রাই করেন ভাই। ভিডিও ঢুকিয়ে বলে দেয় না, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। বুঝা যাবে এর মধ্যে শুধু আপনার
উঠবো আশাফুল ভাই হাত না উঠবো এখানে আপনি ঘুরেন 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 জোরে জোরে ঘুরেন ঘুরেন মাথা নিচে করেন নিচে মাথা নিচের দিকে চাপ চেন এই যে আমার দিকে তাকান এই যে সাইডগুলো দেখেন সাইডগুলো মাথার আপনার দিকে ধরেন হ্যাঁ মাথার মেশিন দেন বলবে আপনি কতদিন ধরে কাটতেছেন ভাই 9 দিন কেমন হইছে ভাই আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ ভালো হইছে আমাদের যে টার্গেট দিন আছে এতদিন যাইতে মনে হইবো না যাওয়া লাগবে ভালো লাগবে এই জন্য কথা শুনুন মাসুম ভাই আসে আপনার বাড়ি ঠিকানা কোথায় হবে ও সিরাজ দিখান ইসাপুর থেকে ভাই আসে আর এখানে সবাই মিলে কাটতেছে ইচ্ছা মতো আপনি আছেন না ওই যে দিকে সবাই কাটতেছে কি আপনি দেখ তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ইয়া কেমন কাম করতেছে নাম জানি কি এটা হ্যাঁ শামিম এখন ক্লিন শেপ করা শুরু করব আমি বলছিলাম যে প্রথমে ক্লিন নিব পরে হইব এই আশা বলবে দেখেন এই শামিম একটু দেখেন যে কেমনে আসতেছেন একবার পরিষ্কার করে দিব কিন্তু এক চুল কাটার সময় যেন আরেক চুল না কাটে এক জায়গা ছাসার সময় যেন আরেক জায়গা না ছাসে মুছানো তো আছে না তো ভয় পাওয়ার দরকার নাই প্রথমে খুরবাসে জিরাইছেন জিরেন নাই খারাপ এমন করে সোজা করে ধরে দিলে আর কি আমরা খোঁজ দিব আর কি আমরা তো ভালোবাসা লোক খুঁড়া তো কাছে ধরলে হবে না কিন্তু খুঁড়া আরো দূরে ধরতে হবে এবার উঠালেন এবার এই দিক দিয়ে কাটেন একবার এক দিয়ে মানে সামনে আগান এই পর্যন্ত চলে আসতে পারবেন যতক্ষণ না চুলগুলো উল্টা দিকে আছে বন্ধ 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 আর সামনে যাওয়া দিলে ফাটিয়ে যাবো দাঁড়িয়ে এবার হাত উল্টাইলেন আবার এই তো উল্টা উল্টিতে আপনাদের এত সমস্যা কোথাও বুঝলাম না এবার এখান থেকে একটা টান এক চান্স আমার সমস্যা সবচেয়ে বড় সমস্যা ঘরে যদি ভুলে যায় এই রাউন্ড করেন না এত লম্বা টান মারা যাবে না এই রাউন্ড কাটেন আপনি একটু এই আগে মেশিন দিয়ে ব্যবহার করে দাগ দিয়ে নিতে পারেন সবচেয়ে বেটার এরকম কাটো জিরো কাটো জিরোতে কাটো ওটা যদি জিরো দাগ বোঝা যায় কিন্তু তুমি কি এক নাম্বার মেরে দিছো নাকি এবারে এখানে না আধা মারছ না শুধু আধা মারা সুন্দর হইছে ক্লিন করে লাইন মিলবে ভালো মতো মারো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আর টু লাইন ক্লিয়ার আসবে আসছে না এক সাইডে ঢুকে দিতেছে আর এক সাইডে আলগা হয়ে গেছে এটা এই পাশ দিয়ে করতে হবে এটা করা লাগতো না এটা আপনি ওইদিকে ভুল করছেন কারণে এটা এখন ব্যাকআপে হয়ে গেছে হ্যাঁ এই সাইডে এখানে তো চাপ সিস্টেম তার মানে কি মেশিন আমার দাবাই দিয়ে নাই চমৎকার বলো ফুলকে মাপ করো আঙ্গুল দিছেন তো এখানে শুধু এইটুকু করবে শুধু আঙ্গুল রাখতে হবে কিন্তু হাতের উপর এমন করলে এমন কাপাকাপি করব কিন্তু ধরেন ভাই মনে রাখেন কিন্তু আপনি কিন্তু সব ভুলে যান কিন্তু পরে করে যায় মনে থাকবে না ভুলে যাবেন কা এখান থেকে আরো হাই হইব সাদা এই যে ইয়াটা কিন্তু সাদা এমন আছিল কিন্তু এখানে কোনো কর্নার আছিল না ছবিটা দেখে নাও আবার প্রথমে এই কর্নার কাটে নিতে হইব তারপর ওইখান থেকে ওই কর্নার বরাবর আসতে হইব হইছে পারছো পারো নাই দেখছো ভুলে গেছো গলা গলা তাহলে মানুষের ক্যাটালগ দেখাই দিলে কেমনে কাটবেন মানুষের পছন্দ মতো এটা এমন আইতে হবে এমন গ্লাসে দেখেন ওই সাসেন দর্শক তুমি বুঝাবে কম ধরো এবার একটা আইসি দেখছো এখানে কত দূর হয়ে গেছে আরো উপরে চলো পারতেছ দেখতে ভাই মেশিন এখানে হ্যাঁ পারতেছ
এখানে কিন্তু চুলের পাকগুলো মনে রাখতে হবে, কিন্তু আপনি আলাদা ক্লিয়ার করে সাইজে আসবে, কুর বসাইতে হবে তারপর কাটতে হবে। আগে থেকে সাজবেন না, কুর বসাই আগে জিরাইবেন যে কোন দিকে যাবেন, চিন্তা করার পরেই সামনে আসবেন। একবার চিন্তা করবেন কুর বসানোর আগে, আরেকবার চিন্তা করবেন কুর বসানোর পরে যে কোন দিকে টান দিতে হবে। আমরা দুই ভাবে টান দেওয়া যায়, এভাবেও টান দেওয়া যায়। আরে এমনি সাপোজ এমনি নরমাল ভাবে দেখে বুঝাইলাম আর কি, এটাই করতে হবে। ফার্স্ট একটু করে ইয়া করেন, হইতেছে না আঙ্গুল আর ইয়া অ্যাক্সিডেন্ট। আমি নিজেও জানি না, আমি নিজেরও চিন্তা করতে পারি কেমনে যাচ্ছে কি রে বাবা। হ্যাঁ এমনি তো হ্যাঁ এই যে আমি এরকম করি বেশি, কারণ ওইখানে হাত দিলে সমস্যা হয়। সুন্দর হইতেছে। এই রাউন্ড গুলো ওইভাবে করে সাজতে যাবে না, এগুলা চুল কোন দিকে, এদিকে না এখান দিকে করে সাজতে হবে। ফার্স্টে এখানে যেগুলো আছে ওগুলো এমনি দাগটা রাউন্ড কেটে ফেলান, তারপর ওগুলা নিচ থেকে উপরের দিকে দিবেন। চুলের ভাঁজ যেদিকে এদিকে না ঠিক আছে। এবার এখানে এসেও করতে পারেন, এই পাশে আসেন না এখানে তো করা যায়, এখানে এসেও করতে পারেন। এবার আপনি করবেন কি, এই যে এখানে যে দাগগুলো আছে না, এটা কর্নার দিয়ে দিবেন, কারণ আমি জানি বলতে দিই। এই যে প্রথমে গ্লাস দিকে তাকান, দেখেন আস্তে আস্তে হালকা আস্তে আস্তে করে চাইছে, এগুলো একটু ফিনিশিং করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লাস্টে ক্লিন শেপ ডান করে দেব। মোস্টটা গার্ডেন দেখি মনিক ভাই লাস্টে ক্লিন শেপ ডান করে দেব। এখান থেকে না এফএস থেকে এখানে কিন্তু আপনি একটা চাপটা নাকি এখানে হাই আর এখানে কত করে যদি না বুঝেন তাহলে এখানে রাখবেন, আপনার এটা থেকে চাপ দিলে মোস্ট কাটেন। আপনি এই মোস্টটা দেখেন, যখন আমি আপনাকে বলছি মোস্ট কাটেন তখন মোস্টটাকে দেখেন কিভাবে কাটতে হবে। টান দেওয়ার দরকার নেই, হালকা টান টান করেন।